وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহু আকবার কবে কালকে কবেন আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়াইদা কুরিয়াল কুরআন এ বান্দারা যখন কোরআন তেলাওয়াত তোমাদের সম্মুখে করা হবে কোরআন পড়া হবে তখন তোমরা বুঝো চাহে না বুঝো তোমাদের ভালো করে ক্লিয়ার শোনা যাক বা না যাক এই কোরআনটা তোমরা চুপচাপ খামোশ ইখতিয়ার করে শ্রবণ করো দেরে কদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है अल्लाहु अकबर बोलें हाय अल्लाह ताआला তোমার যে বান্দারা এই জায়গার মধ্যে এসে বসে গেল হে আল্লাহ আজ তারা কোরআনের আলোচনা শোনার জন্য এই জায়গার মধ্যে তারা আয়েশা হাজির হয়ে গেল হযরত বিলালের মতো তারা পাগল হয়ে গেল হযরত আলীর মতো তোমার পাগল হয়ে গেল হযরত ওসমান ইবনে আফফানের মতো তারা দেওয়ানা হয়ে গেল ও আল্লাহ যেই বান্দারা কোরআনের আলোচনা শোনার জন্য এই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে আল্লাহ তুমি এই বান্দাদেরকে তোমার এক নম্বর কালিমা পড়নেওয়ালা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা বয়া গেছে এদেরকে তার সঙ্গে তার পিছে পিছে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন বলেন আমিন এ ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার নবীর জন্য এত পাগল হয়ে গেলেন এত দিওয়ানা হয়ে গেলেন আফ্রিকার জঙ্গলের বিলাল এমন পাগল এমন দেওয়ানা হয়ে গেল 30 বছর বয়সে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হযরত বিলাল কালেমা পড়ে আর নবীর পিছা ছাড়ে না নবীর একবার সামনে যায় নবীর একবার পিছনে যায় একবার ডানে থাকে একবার বামে থাকে আল্লাহর নবী বলে রে বিলাল তোমার কি হয়ে গেল এমন কেন করো বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালেমা পড়ে দেখলাম আপনার হাতে হাত মিলাইতে দেরি আমি বিলাল জান্নাতের সুগন্ধ দুনিয়াতেই পাইছি এ ভাই বিলালের চেহারা কিন্তু এত সুন্দর ছিল না একজন মানুষের চেহারাও আমি বিলালের মতো আজকের এই প্যান্ডেলে দেখলাম না বিলালের মুখের মধ্যে মাত্র একটা দাড়ি ছিল বায়ারা লম্বা কথা সেদিকে যাব না ইসলাম মানার পরে আমার নবীর এত ইত্তেবা করেছে এত ভালোবাসেন নবীর সাথে সাথে হযরত বিলাল 33 বছর জীবন কাটাইছে 30 বছরে যদি কালেমা পড়ছে 33 বছর যদি তারপরে নবীর সাথে জীবন লাগাইলো তাহলে মোট কত বছর 63 বছর আমার নবী দুনিয়ার বুকে রইছে কতদিন 63 বছর এ ভাইয়ারা যুবক ও পর্দানিশী আম্মা জান গো
দিলটা নরম করে একটু চোখ দিয়া পানি বাহির করার চেষ্টা করো। এই জায়গার মধ্যে তুমি যদি নবীর কথা স্মরণ করে আল্লাহ তাআলার জিকির করে করে তুমি যদি চোখের পানি বাহির করো, আমার হাবিব বলে এক ফোঁটা চোখের পানি মুসা মাছির দানা পরিমাণ যদি তোমার চোখ দিয়া পানি বাহির হয়, চোখের মধ্যে পানি টলটল যখন করবে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে যাবে। একবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে, এ বান্দারা, চোখের মধ্যে তোর গুনার কথা স্মরণ করে করে যখন তুই চোখের মধ্যে পানি আনবি, যখন তোর পানি আইসা হাজির হয়ে যাবে, পানি তোর চোখ দিয়া কোনা দিয়া গড়তে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন হাজিরি খাতা তোর রেজিস্টার নিয়ে হাজির আছি। এ বান্দা, চোখের পানি পড়তে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। তোর জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন একেবারেই মিটায়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বিলাল, কথা ছিল না নাই? হযরতে বিলালের কথা বলতেছিলাম। 30 বছরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমাইয়ার বাড়িতে তিনি খাদেম, আবু জেহেলের খাদেম, ওনাকে খাদিম রাখছেন, বাড়িতে কাম কাজ করে আর শুধু বলতেছে আহাত আহাত বলতেছে। বেঈমান পাপিষ্ঠ ওই বিলালের ঠোঁটের মধ্যে যখন শুনেছি, যখন আওয়াজ পাইছি, একটা এমন শব্দ বলে আহাত আহাত, এই আওয়াজ যখন বিলালের মুখে পাপিষ্ঠ বেঈমান যখন শুনতে পাইল, রে যুবক, বেঈমান বলতেছে, রে বিলাল, আজকের মুখের আওয়াজ কিন্তু ভিন্ন শোনা যায়। এই আওয়াজ কার জন্য তুমি দিতেছো? এই আওয়াজ তুমি কি এর জন্য দাও? কার জন্য দাও? এইবার বিলাল বলতেছে, ও আমার মালিক, শুনে নাও, একজন আমার এমন মালিক আছে, যেই মালিক ছাড়া আমি আর তুমি দুনিয়ার চোখ দেখতে পারি নাই, এই দুনিয়ায় আসতে পারি নাই। এইবার পাপিষ্ঠ বেঈমান বলতেছে, তোমার আবার কোন মালিক থাকে আমি থাকার পর? ওই হযরতে বিলাল বলতেছে, যিনি তোমাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে, তিনি হলেন আমার রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনের জিকির করতেছি। এইবার ওই আপনার পাপিষ্ঠ বেঈমান বলতেছে, জিকির বন্ধ কর, না হলে তোর একটা মুসিবত শুরু হয়ে যাবে। লম্বা আলোচনার যুবক, মনোযোগ দিয়ে শুনুন। এইবার নদী আপনাদের নিকটে আছে না নাই? নদীর মধ্যে যখন পানির জোয়ার উঠে যাবে, ওই সময় যদি কোনো আল্লাহর ওলিও নদীর জোয়ারের মাছ দিয়া যদি কোনো বান্দা দেওয়ার চেষ্টা করে, পানির বেগ আরো বেশি বাড়বে না নাই? এইবার যখন হযরতে বিলালকে বেঈমান পাপিষ্ঠ আহাত আহাত বলতে মানা করলো, মানা করতে দেরি, এইবার বিলালের ইমানের পাওয়ার এত বেড়ে গেল, এত বেড়ে গেল, বিলাল আরো জোরে জোরে আমার আল্লাহ তাআলার জিকির শুরু করলো। বিলালকে এক পর্যায়ে লম্বা আলোচনা ছোট্ট খাটো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, রে যুবক। বিলালকে শেষ পর্যায়ে কিছুদিন আপনার কোমর পর্যন্ত তারে মাটির মধ্যে গায়রিয়া পাথর দিয়ে আঘাত করলো, আপনার কষ্ট দিল। শেষ পর্যায়ে যখন বিলাল আপনার কালিমা ছাড়লো না, নবীর আদর্শ ভুললো না, ও যুবক, আজকে তুমি কার প্রেমের পাগল হয়ে গেলা? কার মহাব্বতে তুমি দেওয়ানা হয়ে গেলা? তোমার বন্ধু যখন চিঠি দেয়, মোবাইলে মেসেজ দেয়, তুমি ঘরের জানলা বন্ধ করে দাও, ঘরের দরজা বন্ধ করে দাও। তোমার মা যেন তুমি কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে আলোচনা করো, দুনিয়ার কেউ যাতে বুঝে না, এই ব্যবহার তো তুমি করতেছ। যার জন্য তুমি জীবন দেওয়ার জন্য পাগল, যার জন্য তোমার হারায়া দিবেন আপনার জান দেওয়ার জন্য রাজি। এই দুনিয়ার মধ্যে বহু যুবক যুবতী আমি দেখেছি,
মোবাইলের মধ্যে পাইলাম দুনিয়ার প্রেমের মহাব্বতের টানের কারণে একই রুমালের দুই কানিতে তারা গলার মধ্যে ঝুলিয়া তারা ফাঁসি দিয়া মরছে। মরছে না নাই? ও যুবক, এই মরণ দিয়া কোনো কাম নাই, এই মরণ দিয়া তোমার কোনো লাভ হবে না। যারা নিজের জান নিজে খুদকুশি করবে তাদের জন্য চিরজীবন জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আর যদি তুমি যুবক আজ এই জায়গার মধ্যে আসছো, সব গুনাহগুলো থেকে যদি তওবা করে, সব গুনাহগুলো থেকে যদি তুমি মাপ চাই আল্লাহ তাআলার কাছে, তুমি বান্দা হিসাবে যদি সম্মত দাও, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত তাস খেলাইলাম, জীবনে যত লুডু খেলাইলাম, জীবনে যত ক্যারাম খেলাইলাম, জীবনে যত গুনার কাজ করলাম, মদ ভাঙ তাস জুয়া যা খেলাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে কোনো জুয়ারু মাদারু ঘুষারু সুদারুকে দেখবেন না। এই জায়গার মধ্যে যদি তুমি তওবা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবীর তরিকায় নবীর উম্মত হইতে পারো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই বান্দা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক দুনিয়ার সব বান্দাকে বানাইছেন মাফ করে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে। আল্লাহর ওই নবীর সাহাবী হযরতে বিলাল জান্নাত দুনিয়া থেকে কামাই করে গেল। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে বিলাল এক পর্যায়ে যখন আল্লাহকে স্বীকার করে নিয়েছে, নবীকে ছাড়ার কথা যখন বলতেছে, বিলাল ছাড়ে না। বিলাল বলে, যেই নবীর আদর্শ আমি আমার কলব থেকে বিশ্বাস করে মেনে নিয়েছি রে, আমি সেই নবীকে আমি জান দিয়া মহাব্বত করি, ভালোবাসি। এই নবীর সুন্নত আমি ভুলতে পারবো না। এই আল্লাহ তাআলার জিকির আমি অনুসরণ করব, একে আমি ভুলতে পারবো না। আল্লাহর জিকির কইরা কইরা মরতে রাজি। তোমার মতো বেঈমানকে আমি মালিক মাইনা জাহান্নামে যাইতে রাজি না। এইবার বেঈমান পাপিষ্ট করলো কি, হাত দুটো পিছনের দিকে মুরন দিয়া বান্ধিয়া দিল, পা দুটো মুরন দিয়া বান্ধিল, ঘোড়ার পাশের দুই পাশের পায়ের মধ্যে রশি দিয়া মজবুত করে বান্ধিয়া এইবার তার খাদেমকে বলছে, ঘোড়া এইবার দৌড়াও, ঘোড়া এইবার দৌড়ানি শুরু করে দাও। বিলাল এইবার মরুভূমির জমিনের মধ্যে ঘেঁষতেছে আর ছেঁচড়াইতেছে, মাঝে মধ্যে বড় বড় পাথরের সাথে তার আঘাত লেগে যায়। মাঝে মধ্যে পাথরের সাথে হযরতে বিলালের এই বুকটা যখন আঘাত লেগে যায়, জোরে জোরে চিৎকার মেরে কান্না করে আর আল্লাহ 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 কয়া ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে বিলাল, ধৈর্য ধরে সবুর করে যদি তুমি ঈমান নিয়ে মরতে পারো, এই মরতে দেরি আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস ওপেন করতে দেরি করব না। ও যুবক, মনোযোগ দিয়া শোনো, আমার আম্মা জানেন, ভালো করে মনোযোগ দিয়া শোনো। হযরতে বিলাল আল্লাহর নবীর সাথে এনি টাইম সব সময় টাইম লাগাইছে। নবী যখন তার পারিবারিক সমস্যা নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে, বিলাল দরজার সাইডে বাহিরে দাঁড়ায়া থাকছে 1-2 ঘন্টা, এবং সারা রাত যদি দাঁড়ায়া থাকা লাগতো, বিলাল দাঁড়ায়া থাকতো, এক বিন্দু পরিমাণ নবীর জন্য কষ্ট করে ঈসা শব্দ বলতো না। আমার ভাইয়ারা, সেই বিলাল আল্লাহর নবীকে সাওয়ারির উপরে উঠাইয়া আল্লাহ তাআলা নবীকে জান্নাতে নেওয়া যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন।
এ ভাইয়েরা, পুরুষের মধ্য থেকে নবীর সাথে একজন জান্নাতে যাবে, তার নাম হলো হযরতে বিলাল। মহিলাদের মধ্য থেকে একটা মহিলা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাওয়ারিতে উঠাইয়া একটা মহিলা জান্নাতে আগে আগে লাগাম ধরে ঢুকবে। এটাও একটা খড়ি কাটার একটা বিবি। জান্নাত পাওয়া কিন্তু সম্ভব না। জান্নাতে যদি আমরা যাইতে চাই, জান্নাতে যাওয়ার জন্য যত আমল আছে সব আমলগুলো আপনার করার চেষ্টা করা লাগবে। জাহান্নামে যাওয়ার জন্য যত কুআমল আছে সব আমলগুলো ছাইরা তওবা করা লাগবে। কার কাছে? চিৎকার দিয়ে বলুন, কার কাছে তওবা করব? আজকে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করব। সবাই রাজি আছেন? কারা কারা আল্লাহ তাআলার কাছে তওবা করবেন? দুটো হাত আমার মওলাকে দেখায়া দেন। হায় আল্লাহ, এই জায়গার মধ্যে সব তোমার বান্দারা হাত দুটো তুলিয়া তোমাকে দেখাইছে। হায় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নাও। এই বান্দাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। একবার চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এ বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোথায় যাইবা? দরুদ সালাম আমি তোমার লেখার জন্য তোমার উপরে ঠুটের উপরে একটা ফেরেশতা রাখছি। বান্দা, নতুন বয়ান একটা শুনিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে দরুদ পড়বা, সালাম দিবা, আমার রহমাতুল লিল আলামিন, ওই রহমাতুল লিল আলামিন কি সালাম যে দিবেন, দরুদ পড়বেন, এই দরুদ সালাম আমরা বাৎসরিক হিসাবে একদিন পড়ি, সারা জীবন আর আমরা দরুদ পড়ি না। কথা কোন ঠিক না? আমরা ওই একদিন দরুদ পড়ি। যেদিন মেহফিল দেই, দোয়ার বরকতি মেহফিল দেই, সেদিন শুধুমাত্র দরুদ পড়ি। আর বাকি জিন্দেগিতে আমরা দরুদ মুখে নেই না। কোন শুয়ে শুয়ে দরুদ পড়া যায় না? লেট্রিনে যাওয়া বাদ দিয়া, খালি লেট্রিন বাদ দিয়া বাকি যত জায়গায় যাবেন সব জায়গায় আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ যদি আপনি করেন, আল্লাহর নবী বলেন, এ বান্দারা, আখিরাতের দিনে যখন তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য খবর ফেরেশতা তোমাকে দিয়া দিবে, ওই সময় তোমাকে ফেরেশতা আইসা হাত দুটো মরণ দিয়া বাঁধবে, পা দুটো মরণ দিয়া বান্দা শুরু করু। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীরা আপনার নাফসি নাফসির আওয়াজ দিবে। ঈসা নবী বলবে, আমি আমার আম্মা জান মরিয়মকে আজকে চিনি না, আমি ঈসাকে তুমি আল্লাহ বাঁচায়া দাও, জান্নাত দিয়া দাও। আদম নবী বলবে, ওগো রব্বুল আলামিন, আমি যেই ভুলের কারণে দুনিয়ার চোখ দেখলাম, এই ভুলটা আল্লাহ তুমি মাফ করিয়া আমাকে জান্নাত দিয়া দাও, আমি আমার সন্তানকে দেখব না। সব নবীরাই এইভাবে বলবে, কিন্তু কোন নবীর গুনাহ নাই। আমগো নবীর কোরআনের একটা আয়াত আছে ভাইয়ারা, যেই আয়াতটা পড়ে আমরা দরুদ ও সালাম মেহফিলের মধ্যে পড়ি, অনেক আলিম উলামারা এইটার তরজমা ব্যাখ্যা একেবারেই বিগড়ায়া দিছে, ভুলিয়া গেছে। আয়াতটা পড়লে সবাই আপনারা বুঝতে পারবেন। কিছু তাজা মেসেজ আপনাদেরকে দিয়া যাব। এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনো, দুনিয়ার মধ্য থেকে বেদাত আর কোরআনের অপব্যাখ্যা তাফসীর আপনার চিরতরে দূর হয় যাবে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখবেন এই মঞ্চে চেয়ারে বৈশা বহুত হুজুরা বলে, ইন্না মানে অবশ্যই, আল্লাহ মানে আমার জাতি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতা সকল, পড়ে না তরজমা, তোর ফেরেশতা সকল, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা সকল সবাই আমার নবীর উপরে দরুদ পড়ে। তরজমা একবারে টাটকা মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়ার কোনো কারণ নাই। দরুদ ইউসাল্লুনার শব্দের অর্থ আপনার কয়েকটা হয়।
একটা হলো রহমত, আর একটা হলো দোয়া, আর একটা হলো নাজিল করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করে মানে আমার নবীর উপরে রহমত বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু, এরা কিন্তু আপনার রহমত নাজিল করে না, এরা আপনার ওই নবীর জন্য গুনাহ মাফের দোয়া করে। এখন আপনারা বলতে পারেন আমার আখিরি নবীর তো কোনো গুনাহ নাই, কিসের জন্য ফেরেশতারা নবীর গুনাহ মাফের জন্য দোয়া করে, নবীর গুনার জন্য মাফ চায় না? ও যুবক, ও আমার আম্মা জানেরা, মনোযোগ দিয়া শোনো, আমার নবীর আমরা আখিরি উম্মত, আমাদের গুনার জন্য নবীর কাছে তারা মাফের দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলো আমার নবীর আখিরি উম্মত যারা হবে, তোমরা আমার নবীর উপরে সদাচল যদি দরুদ পড়ো, আখিরাতের দিনে ওই যে বলছিলাম তোমাকে যখন হাত মুরন দিয়া বাঁধবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা জানায়া দিবে, ওগো নবী, তোমার যে উম্মতেরা সব সময় তোমার উপরে দরুদ পড়তো, এই বান্দাদের দরুদের বক্সটা আমি আল্লাহ তোমার সামনে হাজির করে দেব। যেই বান্দার দরুদের গোডাউন ওপেন হয়ে যাবে, যেই বান্দার দরুদের বক্সটা আল্লাহ তাআলা হাজির করবে, যারা দুনিয়ার বুকে পড়বে, এদের দরুদ দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা ওপেন করে দিবে। দরুদ আমরা সব সময় পড়বো কিনা? মহিলা মানুষরা, আপনারা আমার মা চাচিরা, আপনাদেরকে আমি আবারও বিনম্র অনুরোধ জানাইতেছি, আপনারা একটু ঠেলে ঠেলে আগায় আগায় চাপায় চাপায় বসেন। ঠান্ডার দিন তো অসুবিধা হবে না, যত চেপে বসবেন বসে অত আরাম পাবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুন্দর করে বসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যেটা হলো আপনার 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইলের 13 নম্বর এবং 14 নম্বর আয়াত কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইয়ারা, হযরত বিলাল এইবার কান্না করতেছে আর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও, আমার ধৈর্য সবর করার তৌফিক দাও। আমার এই বেঈমানে আমাকে মারতেছে, আমাকে আঘাত করতেছি, এই আঘাত দিয়ে আমাকে কিছুই করতে পারবে না গো আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, এই ধৈর্য নিয়ে যেন আমি ইন্তেকাল করতে পারি। ও আল্লাহ, এই ধৈর্য নিয়ে যেন আমি কবরে হাসরে ফুলসিরাতে উঠতে পারি। আমি নবীর কালেমা পড়েছি, নবীর সুন্নাত অনুযায়ী চলার কারণে আজ বেঈমানেরা আমাকে দেখতে পারে না, আমার জন্য এত শাস্তির ব্যবস্থা করেছে, আমাকে মারার জন্য টার্গেট করেছে। এই প্রতিমধ্যে হযরতে আবু বকর খবর পায়া গেল রে যুবক, মনোযোগ দিয়া শুন। আবু বকর দেখতেছেন একজন একজন করে মারতেছে। আপনার ওই বেঈমান পাপিষ্ট মারার পর আবার আবু জেহেলের কাছে তিনি হয়রান হওয়ার কারণে আবু জেহেলকে চাবুক দিতেছে। ও আবু জেহেল আমার ভাই, এই বিলালকে একটু চাবুক দিয়ে আঘাত করো। একজন মাইরা তিনি থাইকা যায়, মারতে মারতে তিনি আপনার হাত পা যখন তার মারতে মারতে নিজের হাত আর কাম করে না, আর একজনের হাতে চাবুক দিয়া মারার জন্য অর্ডার দেয়। তারা মারতে মারতে তারা আপনার মারার থেকে তারা বিরত হয়ে যায়। হযরত বিলাল দিনের খাতিরে মার খাইতে খাইতে কিন্তু আল্লাহকে ভুলেন নাই। ও যুবক, ও আমার আম্মা জান, ও আব্বা জান, ও বৃদ্ধ বাবারা, মনোযোগ দিয়া শোনো। হযরত বিলালের কথা আমার নবী জান্নাতুল ফিরদাউসের মধ্যে আওয়াজ পাইছে, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আরশে আজিমের মধ্যে হযরত
হযরত বিলালের খরমের আওয়াজ আমার আল্লাহর নবী পাইল। মসজিদে নববীর মধ্যে আয়েশা নবী যখন ওয়াজ করা শুরু করলো, বিলাল বড় ফাঁকে ছিল। বিলালকে নিকটে ডাক দিয়া নিয়া বলতেছে, এই বিলালকে তোমরা চিনোনি? এই বিলালের আওয়াজ আমি আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি, সিদরাতুল মুনতাহায় থেকে আমি আমার বিলালের খরমের আওয়াজ পাওয়া শুরু করছি। বিলালকে বলল, বিলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার পায়ের আওয়াজ আল্লাহ আমাকে ওই 7 আসমান উপরে আওয়াজ পৌঁছায়া দিছে? বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। আমার এমন কোনো জাহিরি বাতিনি আমার কোনো আমল নাই। আমি যা আমল করি, যা শিক্ষা দিয়েছেন আমি সেই আমলগুলাই না করি। ও হুজুর, যেদিন থেকে আমি কালেমা পড়েছি আজ পর্যন্ত হুজুর দোয়া করবে, আজ পর্যন্ত আমি একটা সেকেন্ড বিনা উযুতে টাইম কাটাই নাই। ও হুজুর, আপনি যেদিন থেকে আমাকে কালেমা শিক্ষা দিয়েছে আমি সেদিন থেকে কালেমা কলমের মধ্যে জায়গা দিয়ে দিছি। আর যেদিন থেকে আপনি বলেছেন ওযু থাকা লাগবে বা ওযু থাকা লাগবে, যেই বান্দা শয়ন কালে ওযুটা বানাইয়া এশার নামাজ পড়িয়া ওযু বানায়া মুহাম্মদের আকার ধরে ধারণ করবে, শয়ন করবে, আল্লাহর নবী বলেছে ফজরের নামাজ যদি আবার বান্দা তুমি জামাতে পড়ো, আল্লাহ তাআলা এই যে তোমার মাঝের ফাঁকা টাইমটুকুন তুমি ঘুমায়া কাটাইছো, আখিরাতের দিনে এই ঘুমের টাইম আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া নেকি দিয়া দিবে। হযরতে বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে 30 বছর বয়সে কালেমা গ্রহণ করেছি, এই কালেমা পড়া থেকে নিয়ামত আজ দিন পর্যন্ত আমি একটা মিনিটও আমি ওযু ছাড়া থাকি নাই। ও যুবকেরা, আজকে থেকে তওবা করিয়া নাও, শয়ন কালে আর তুমি কোনো গান বাজনায় আওয়াজ দিবা না, হেডফোন লাগায়া গান শুনবা না। গভীর রজনীতে যখন তোমার ঘুম ভেঙে যাবে তুমি মনে কইরো না গভীর রাইতে তোমার এমনি ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। এই যুবকেরা, ও আম্মা জানেরা, মনোযোগ দিয়া শোনো, দিলটা একটু নরম করে দাও। আজ গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছি, চোখে পানি আসে না রে যুবক। দেখো তোমার ডানে পামে আগে পিছে কোন বান্দা কাঁদতেছে। ও আম্মা জানেরা, দেখো তোমার নিকটে কোন বাবু আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহর বান্দি হয়ে গেছে, চোখের মধ্যে পানি আর থাকে না, বুকটা ভাসায়া দিছে। ওর হাতে মুসাফা করে একটু দোয়া চাও। আল্লাহ রাব্বুল আলামিন কান্নাওয়ালার হাত কখনো ফিরায়া দেয় না। ও ভাইয়ারা, আজ ভাইয়ে ভাইয়া দ্বন্দ্ব করে কোনো লাভ নাই। কত মানুষ এখানে আসো, মা বাবা জিন্দা আছে কিন্তু মায়ের ঘরে বছর পার হয়ে গেল, মায়ের ঘরের মধ্যে দুটো পা রাখে না। মা ঘরের মধ্যে পা দিয়ে হাঁটতেছে, মা লড়াচড়া করতে পারে না, মায়ে বাহির হইতে পারে না। মায়ে ওই আপনার হামাগুড়ি দিয়ে মা যখন ঘর থেকে বাহির হয়, ওই মা তোমার জন্য দোয়া করতেছি, ওই মা ঘর থেকে বাহির হয়ে যখন টয়লেটে যায়, ওই মা
তোমার জন্য তাও দোয়া করতেছে। তুমি সকালে বিকালে তোমার মাসুম বাচ্চাদেরকে নিয়ে খাইতেছো। মৌসুমের সময় আঙ্গুর, আপেল, লিচু, বগুড়ি, জলপাই তুমি কিনতেছো। তোমার বিবিকে খাওয়াও, তোমার সন্তানগুলোকে খাওয়াইতেছো। তোমার মা চলতে পারে না, ভালো করে যাই মতো সবজি বানায়া দিলে খাইতে পারে, শক্ত ভাত আপনার হজম হয় না। আজ তোমাকে কিসে এমন করে দিয়েছে যে মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন রয়েছো, এই মাকে তুমি দেখতে পারো না রে বাবা। আমি আল্লাহ তাআলার কোরআন থেকে আজকে প্রমাণ দিয়া যাব যে এই বান্দারা মা বাবার সেবা করবি, যত্ন করবি, এই দুনিয়া থেকে আমার আল্লাহ তাআলা তোর উপরে খুশি হইয়া আখিরাতে জান্নাতের 8টা দরজা তোরে ডাকবে, জান্নাতে আয়। আজ আমার এমন কিছু যুবক আছে মায়ের চড়া মেজাজে কথা বলে, বাবারে চড়া মেজাজে কথা বলে, মা বাবা হইয়া তোমার কথাগুলো মাফ করতেছে, অন্তরে আঘাত লাগতেছে। এইভাবে তোমার কথাগুলো বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও বান্দারা, যখন তোমার মা বাবার দুইজন তোমার কাছে বৃদ্ধ অবস্থায় হাজির এবং দুজনের একজন তোমার কাছে উপস্থিত হয়ে গেল, ও বান্দা তাদের সাথে তুমি এমন কোনো ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে মায়েরা উফ ইস আজ বলবে। এই ধরনের ব্যবহার তুমি করবা না। তুমি ফালা তানহারহুমা, ঝিরকি দিয়া কথা বলবা না। এইভাবে যদি তুমি আওয়াজটা দাও, যেইভাবে আমি আল্লাহ পাক তোমাকে দিতে বলেছি ওইভাবে যদি তুমি দাও, আমি নবীরে দিয়া এই আয়াতের রোশনীতে হাদিস আমার নবীকে জানাইয়া দিয়েছি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সেই ধরনের সন্তানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলবো আখিরাতে জান্নাত। এই জন্য আমার বাবাজিরা, যেই ঘরের মধ্যে বৃদ্ধ বাবা আম্মা আছে, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেছেন, মা বাবা তোর জন্য জান্নাত, মা বাবা তোর জন্য জাহান্নাম। আজ যাদের জান্নাত দুনিয়াতে জিন্দা আছে, তার মানে মা বাবা তোমার আবু তো এখনো জিন্দা আছে। এদের পা দুটো ধরবি, বাড়িতে গিয়ে আর তুই দ্বিধাবোধ করিস না, বিলম্ব করিস না। ও যুবক, যারা মা বাবার উপরে তোমরা অসন্তুষ্ট হয়ে গেছো, হাদিসে কুরসির মধ্যে আমার নবী ঘোষণা করে দিয়েছি, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোর মা বাবা তোর মতো সন্তানের উপর যদি সন্তুষ্ট, আল্লাহ রব্বুল আলামিন তোর মা বাবার মাধ্যমে তোর উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী জানাইছে, তোর মা বাবা যদি তোর উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তোর নামাজ পড়ে কাম চলবে না। মক্কার ঘর 14 বার জিয়ারত করলে, মদিনাতুল মুনওয়ারা জিয়ারত করলে কাম চলবে না। তুমি সেজদা দিতে দিতে এই কপালে পেশানিতে যদি কালো দাগ বয়াও ফেলায়া দাও, আল্লাহর জিকির করো, দুরূদ পড়ো, কোরআন পড়ো, সব কিছু করো, যদি মেন সুইচে গন্ডগোল থাকে, ট্রান্সফরমার যদি আপনার ভেজাইলা থাকে, তার ঠিক আছে, বার ঠিক আছে, সব ঠিক আছে, ট্রান্সফরমার থেকে যদি লাইনের ব্যবস্থা কর্তন করে দেওয়া হয়, সবগুলো আপনার ব্যর্থ হয়ে যাবে না? নাই, ব্যর্থ হবে না। এই জন্য তোমার মা তোমার বাবা এটা একটা ট্রান্সফরমার মতো। বাবা এই জায়গাটা ঠিক রাখবি, বাকি জায়গা সব তোর ভালো হয়ে যাবে। আজ মা বাবার দোয়া ছাড়া তুমি এই জায়গার মধ্যে আসতে পারো নাই। মা বাবার দোয়ার বরকতে তুমি মেট্রিক পরীক্ষায় আউয়াল ডিভিশন পাইলা। মা বাবার দোয়ার বরকতে তুমি মাদ্রাসায় হাফিজে কোরআন আলিমে দিন হয়লা। মা বাবার দোয়ার কারণে তুমি তাবলীগের আমির হইছো।
মা বাবার দোয়ার কারণে তুমি 5 ওয়াক্ত নামাজ ধরছো, মা বাবার দোয়ার কারণে তোমার বিজনেসে বরকত হওয়া শুরু হয়ে গেল। মা তোমার জন্য দোয়া করছে তোমার খালি মাইয়া সন্তান হয়, মা নামাজ পড়ে দোয়া করছে, ও আল্লাহ আমার আব্বা জান শাদী করছে, আমার বৌমার ঘরে একটা নয়নের পুতুল বাবাদন সোনামণি একটা সন্তান দিও, ওর নাম আমি রাখবো ইয়াহিয়া। আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের দোয়া করে তোমার শান্তি দেওয়ার জন্য তোমার ঘরে আল্লাহ পাক ইয়াহিয়া একজন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাইরা, আজ তোমাদের কাছে বিনম্র অনুরোধ, আজ তোমরা একটু লক্ষ্য দিয়া শুনো রে বাবা, একটু ধ্যান দিয়া শুনো। এই যে আপনার ঝাড়াগুড়ি জামে মসজিদের এই ফিলের মধ্যে আজকে আলোচনা তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গা কিন্তু ডেইলি হবে না, আগামীকাল সকাল থেকে সব তিরফেল বাসগুলো নিয়ে যাওয়া শুরু হয়ে যাবে। আমার ভাইয়ারা, আমার আম্মা জানে না, মনোযোগ দিয়ে শুনো। এই জায়গাটা আজকে তোমার জন্য গুনাহ মাফের জায়গা পরিণত হয়ে গেছে। তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। জান্নাতি বাগানে আইসা বসে গেছো, রওজাতুল রিয়াজুল জান্নার মধ্যে আইসা বসে গেছো। এই জায়গার মধ্যে যদি তুমি ওয়াদা দাও আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ আমি জীবনে আর যা কিছু করেছি আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আমি আমার গুনার উপরে তওবা করে তোমার উপরে ঈমান আনলাম। 2 নম্বরে নেক আমল করব। এত সুন্দর জামে মসজিদ হয়ে গেছে, এই মসজিদে আয়া যদি আমি কান দুটো ধরে আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য তুমি রাজি হও, আল্লাহ তাআলার নবী বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ ভাইরা, আখিরাতে তোমার অন্য কোনো আমল জিজ্ঞাসা করা হবে না, হবে তো সর্বপ্রথম তোমাকে নামাজের কথা আল্লাহ পাক জিগাইবে। এ বান্দারা, এই যুবকেরা যারা আজ পর্যন্ত আল্লাহকে সিজদা দিলি না, কিয়ামতের দিনে তোরে যদি জিজ্ঞাসা করে এ বান্দা নামাজের খবর বল, নামাজের হাজিরি দে, যেই বান্দার আমল নামায় নামাজ থাকবে, ফরজ দিতে দিতে যদি জান্নাতের উপযুক্ত না হইতে পারে, বান্দা যখন ওই যে রাতের অবস্থায় নামাজ পড়ার জন্য উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন 78 নম্বর এবং 79 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক বলেছে, বান্দা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। একবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ বান্দারা, দুলুকুন শব্দের অর্থ হলো গুরুবন। এ বান্দা, দুলুক মানে ঢেলে যাওয়া, দুলুক মানে হেলে যাওয়া। যেই বান্দারা সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে আপনার নামাজ শুরু করবে ইলা গাসাকিল লাইলি, রাইত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত, ওয়া কুরআন আল ফাজর, আল্লাহ পাক ফজরের নামাজে কুরআন আল ফাজর বলেছে। এখানে আসলে তো হওয়া লাগছিল ওয়া সালাত আল ফাজরি, ফজরের সালাত, কিন্তু আল্লাহ ফজরের নামাজকে কুরআন আল ফাজর দিয়া ঘোষণা করেছে। বান্দা জানোনি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু চৌকিদারি করার জন্য ফেরেশতা আসরের সময় আয়েশা মসজিদে জামাত যখন শুরু হবে তার আগে আগে আয়েশা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কালকে বাইতে যাবেন বান্দারা, আপনার আসরের সময় একদল ফেরেশতা আসে হাজির হয়। সারা দিন যেই বান্দারার হিসাব নিকাশ গণনা করার জন্য ডিউটি করার জন্য ফেরেশতা ছিল, এরা দুনিয়া থেকে আসমানে চলে যায়। আবার এই ফেরেশতারা সারা রাত আল্লাহর বান্দা বান্দীদেরকে ডিউটি দেয়। আপনার ফজরের জামাত যখন শুরু হয়ে যায় ওই সময় আবার দিনের ফেরেশতা হাজির হয়, সারা রাতের ফেরেশতা আবার চলিয়া যায়। আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওরে ফেরেশতার দল, আমাকে একটু বল তুই বান্দাদেরকে পাইছো কোন হালতে, ছাইরা আসছো কোন হালতে? ফেরেশতারা বলবে, ওগো রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে আমরা আসরের নামাজে যখন জারাগুড়ি জামে মসজিদে যায় হাজির হইলাম, দেখলাম ইমামের পিছনে শত শত বান্দারা নামাজ পড়ার জন্য
কইরা জামাতে হাজির। আবার যখন ফজরের সময় আমরা ডিউটি খতম করে আমার আপনার আসমানে আসলাম, ওই সময় দেখি বান্দারা ঠান্ডাকে ঠান্ডা মনে করি নাই, ঠান্ডাকে তারা অপেক্ষা করিয়া তোমার মহাব্বতের দিদার পাওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, এই বান্দাদের কি আমরা নামাজের হালতে ছাইরা আসলাম। ও গো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে এইভাবে রাখছি, এই যে দেখেন রেজিস্টার, আল্লাহ পাক বলবে এইগুলোর আমার দরকার নাই। আমি জানা সত্ত্বেও তোমাদেরকে জিজ্ঞাসা করার কারণ হইল, তোমরাই না বলেছো বান্দাদেরকে দুনিয়ায় বানানো যাবে না। তোমরা বলেছিলে দুনিয়ার বুকে যদি খলিফা জাত বানাও, এরা দুনিয়াতে তোমরা ফসাদ বরপা করিয়া তারা ব্যস্ত দাবত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক কুরআনে কারিমে সূরা বাকারার মধ্যে বলেছে, এ বান্দারা, তোমাদেরকে আমি বানাইছি, ফেরেশতারা নিষেধ করেছিল, আমি তাদেরকে কি দিয়া বানাইছি আমি আল্লাহ পাক ভালো জানি। তোমরা না করছো আর আমি আল্লাহ পাক বানাইছি। আমি আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলোকে জানা সত্ত্বেও তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষ্য রাখিয়া ওই বান্দা বান্দীদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সব গুনাহগুলো মাফ করবে বান্দা। আজ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা রাইতের গভীর রজনীতে যখন তোমার ঘুমটা ভেঙে যায়, ওই সময় আর মোবাইলে টিপি দিয়া তুই গান বাজনা দেখিস না। তোমার সাথে আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নফলিয়তের মধ্যে তোমার সাথে মুলাকাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে তোমার ঘুমকে ভেঙে দিল। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠে মায়ে ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে সজাগ হও, ওযু করি তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কোথায় ঠিকানা? এ আমার ভাইয়ারা, আলোচনা অত লম্বা করব না। 58 দিন পার হয়ে গেল, এইরকম ভাবে প্রায় রাইতে আমার জলসার কালেকশন করা লাগে। আমার যুবকেরা, আপনাদের জন্য এই মহাব্বতে, মায়া মহাব্বতের জন্য এসে হাজির হয়ে গেলাম। যদিও অসুস্থ, আমি ডাইরেক্ট আগিয়া থেকে দাঁড়াইয়া গাড়ির মধ্যে সিট নাই। কোন জায়গায় যেন মিটিং শুরু হয়ে গেল, সব গাড়িগুলো আপনার সেদিকে চলে গেছে। গাড়ির অপেক্ষায় থাকতে থাকতে যখন সন্ধ্যার টাইম হয়ে গেল, আর আমি টাইমকে বিলম্ব না করে দাঁড়াইয়া আপনাদের মহাব্বতের কারণে টুলুঙ্গিয়া পর্যন্ত দাঁড়াই আসলাম। ওখান থেকে টেম্পু দিয়ে আপনাদের এখানে আসলাম। এ ভাইয়ারা, একটু দুয়ার জন্য এসে হাজির হয়ে গেছি। তোদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে মন খোলাসায় দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন জানো এই জারাগুড়ি কয়মারির যুবকদেরকে আল্লাহ পাক নবীর উম্মত হিসাবে কবুল করে নেয়। একবার গলা ফাটা আওয়াজ দিয়া বলেন আমিন। ও যুবক, তোদের মধ্য থেকে কোন বান্দা এমন আছো
আল্লাহ তাআলার ঘর মসজিদ আল্লাহ পাক বানায়া দিছে, মসজিদ বানাবার তৌফিক দিছে। আল্লাহ তাআলার নবী বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা ওয়া আবু মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আবগাজুহা। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো আমার ঘর মসজিদ। কোন ঘর গো? সবচাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কোন ঘরটা? আল্লাহ তাআলার ঘর। ওয়া আবগাজুল বিলাদি আসওয়াকুহা সুকুন, যারা উলামা হযরত সুকুন মানে বাজার, তার বহু বচন হলো আসওয়াক, তাই না হুজুর? সুকুন মানে বাজার, তার বহু বচন হলো আপনার আসওয়াক। আপনি বলতে পারেন যে জারাগুড়ি আর কইমারি বাজারটাই বোধহয় খালি খারাপ, বরপেটা টাউন হাউলি বাজারগুলো এমন কয় বালা। আল্লাহর নবী এইরকম ভাবেই বলছে, আসওয়াক বলছে। দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, মসজিদ হলো এক বচন, মাসাজিদ হলো বহু বচন। দুনিয়ার একটা মসজিদের কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক দুনিয়ার সব মসজিদের কথা বইলা দিছে, সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে যত বাজার আছে, যত আপনার আড্ডাখানা আছে, সব জায়গাগুলো আপনার আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। আমরা আজকে পছন্দের জায়গার মধ্যে এসে হাজির হয়ে গেছি। ও আল্লাহ, তুমি আজকে আমাদের সবাইকে তোমার বান্দা হিসাবে চয়েস করে নাও, বলেন আমি। ও গো রব্বুল আলামিন, এই মুহূর্তে রাত রজনী বড় গভীর হয়ে গেছে, কোন বান্দার যেন মা নাই গো, কোন বান্দার যেন মা বাবা নাই। আবার এমন কোন যুবক আছো, কোন ভাই আছো যার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন কোন বাবা জান আছো, মা আছো, বাবা আছো, নিজের সন্তান নয়নের পুতুল কবরে শোয়া রাখছে। ও ভাই, এই দুনিয়া থেকে সবাইকে একদিন যাওয়া লাগবে, কেউ থাকবে না। কবরে যখন আমাদের আব্বা জানকে আমরা রাখছি, চাচারে রাখলাম, নানা নানি দাদা দাদিরে রাখলাম, সমাজের কত ময় মুরব্বী হাজী আলিম উলামা মুফতি মুহাদ্দিসকে রাখলাম, সবার বেলায় আমরা একটা দোয়া কয়া কিন্তু মাটি দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসনা নাই হুজুর? আমরা এই দোয়া কয়া মাটি দেই আর আমরা কবর জিয়ারত করি। এর অর্থ হলো আল্লাহ মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে আমি সৃজন করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে আর ভিতরে আমরা আবার ঢেলে দিলাম, রেখে দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার তোমাকে আবার পুনরুত্থিত করা হবে, আবার তোমাকে বাহির করা হবে এই মাটি থেকে, সুবহানাল্লাহ। আমরা যারা রাইখা আসি কবরে, জানাজা করিয়া কবরস্থানে হাজির হই, তার মানে আমরা যাওয়া আসি করতেছি, যাওয়া আসি করতে করতে এমন একটা দিন হয়ে যাবে আমি যাব, কিন্তু আমি হাইটা যাব না, এমন একটা গাড়ি চড়াইব, এমন একটা পোশাক লাগাইব, পুরুষের জন্য 3টা সাদা কাপড়ের টুকরা, মহিলার জন্য 5টা কাপড়ের টুকরা লাগাইবে। নিজের শরীরের মধ্যে যতই ঠান্ডার কাপড়, তুমি যত দামি দামি কাপড় পরিধান করো না কেন রে যুবক, ও আম্মা জানেরা, যতই সুন্দর সুন্দর বুরকা পরিধান করো না কেন, যত ধরনের অলংকার পরিধান করো না কেন, যখন তোমার নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, ওই সময় শরীরটা যদি খুলতে না পারে, পেলাস দিয়া কট্টস করে গায়েরা দেব, শরীরের কাপড়গুলো নতুন বেলেট দিয়া কর কর করে কেটে নামাইয়া তোমাকে সাদা কাপড়ের একটা প্যাকেট বানাইবে। এ ভাইয়ারা, মুফতি মুহাদ্দিস রে কি লাল কাপড় দিয়া কাফন করবে, ইমাম সাহেবকে সবুজ রঙের কাপড় দিয়া কাফন করবে, মুয়াজ্জিনকে বোধহয় রেশমি রুমাল দিয়া কাফন করবে। কারো বেলায় কোনো রং হবে না, তোমার জানাজার বেলায় সব এক, মউতের বেলায় সব এক। আল্লাহ আমাদের এক, রাসূল আমাদের এক, কোরআন আমাদের এক, কেন আমরা নামাজ পড়ব না? কোন কথা ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, এই জন্য কবরস্থানে যে যুবকেরা, যে আব্বা জানেরা যাইতেছ, যাইতে যাইতে একদিন এমন একটা ওয়ারেন আসবে যেই দিন তুমি আর দুনিয়ার বুকে আর থাকতে পারবে না। এতদিন হাইটা গেছো, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজনকে কবরে রাইখে আসলা। আজ এমন একটা সময় আসবে, এই মসজিদের কোনায় যেটা একটা গাড়ি থাকে, যেই গাড়ির কোনো চাক্কা নাই, চারটা মানুষ চারটা চাক্কা হবে, এরা চার কান্দে নিয়া কালেমা শাহাদাত তেলাওয়াত করতে করতে তোমাকে কোন দিন যেন সাঙ্গারিতে উঠায়া কবরস্থানে নিয়ে যায়। ওই কবরে যেদিন শুয়াইবে, ওই কবরের মধ্যে তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না, কোনো মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন যাবে না, কোনো শিক্ষক যাবে না, কোনো পীর আউলিয়া গাউস কুতুব আবদাল যাবে না। সব ইমামেরা, সব বাবাজানেরা যারা কবরে যায় তাদের জন্য দোয়া করে আসে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক নিয়ে নাই? তার মানে এ ভাইয়েরা, তোমাকে আমি কবরে রাখলাম আমার রাসূল আর আল্লাহ তাআলার তরিকা অনুযায়ী। তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহকে মানছো, দুনিয়ার মধ্যে আমার নবীর তরিকায় চলছো, এই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন 70 গজ লম্বা করে দিয়ে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিবে। এই দুনিয়াতে যারা রবের পরিচয় দিতে পারবে, এই দুনিয়াতে যারা আমার আল্লাহকে মানবে, এই দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, এই দুনিয়াতে যারা আপনার দিনকে পয়রবি করবে, কবরে যাওয়ার পর 3টা প্রশ্নের জবাব তারা সঠিক দিতে পারবে। ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিয়েছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে মানবে না, যারা দুনিয়ার মধ্যে আমার নবীকে চিনবে না, যারা দুনিয়াতে ইসলাম মানবি না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আও হুফরাতুম মিন হুফারিন নার, ওদের জন্য কবরটা একটা জাহান্নামের গর্তে পরিণত হবে। এই জন্য আমার যুবক, কোন যুবক এমন আছো, কোন আব্বা জান এমন আছো, কোন আম্মা জান এমন আছো, আল্লাহর ঘরের জন্য যারা দান করবি, এমন একটা জায়গা হয়ে যাবে এ জামিয়ে মসজিদ আজ जिसकी तामीर मुकम्मल नहीं हुआ है, একদিন এমন হয়ে যাবে এটা একটা আপনার তাজমহল মতো একটা নজর সে হারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ए मस्जिद जिसकी अब तामीर मुकम्मल नहीं है, ओ दिन आएगा क्या देखेगा एक नूरे ताजमहल। अल्लाहु अकबर। এই মসজিদ দেখতেও সুন্দর, দেখলেই আল্লাহ পাক আপনার আমলনামায় 20টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ। মসজিদটাকে দেখতে বান্দা রাস্তা দিয়ে বাইক নিয়ে যায়, আর গেদির দিকে তাকায় অ্যাক্সিডেন্ট করে, তাও মসজিদ দেখে নাই মরা বান্দা। কথা ঠিক না নাই? মসজিদ দেখলে সওয়াব পাবি, অন্য জায়গায় দেখলে তোর গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মসজিদ দেখলেই তোমার আমলনামায় সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে রে ভাই। কিয়ামতের দিনে যার অ্যাকাউন্টে বেশি সওয়াব থাকবে তার জন্য আল্লাহ পাকের জান্নাত আগে বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবি, এ ফেরেশতারা আমার মুমিন বান্দাদেরকে তোমরা আমার ডান সাইডে আরশে আজিমের তলে জায়গা করে দাও। ও গুনাহগার মুমিন বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ছোট্ট একটা আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, এই বান্দারা, গুনাহগার বান্দারা, তোমরা মুমিন থেকে আলাদা হয়ে যাও। আর সেই জায়গার মধ্যে যারা আমরা হাজির হয়ে গিয়েছি রে যুবক, আমরা যেন গুনাহগারের লিস্টে না থাকি। এই জন্য দান করে মান বাড়াইয়া আখিরাতে হাজির হব, আল্লাহ জান্নাতের দরজা আমাদের জন্য খুইলা দিব। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। বেশি বেশি দান করিলে আল্লাহর জান্নাতে হয় ঘর বাড়ি। এই জান্নাতে ঘর বানানোর জন্য কে কে রাজি আছো? হাত উঠাও। নারাই তাকবীর। এই আরো জোরে নারাই তাকবীর। এই ভাইয়ের হাত নামাও।
আমার ভাইয়ারা সবাই আমরা আজকে এই জায়গা থেকে ক্রন্দন করে করে আল্লাহ তাআলার কাছে বলবো, ওগো রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ও ভাইরা, আজ আমি শেষ পর্যায়ে একটা আওয়াজ দিয়া দিব, যাদের সমর্থ আছে তোমাদের মধ্য থেকে একজন বান্দা সর্বপ্রথম আমি মুসাফির দেখতে চাই, এমন একজন বান্দা দাঁড়িয়ে যাও। কোরআনের আয়াতগুলো বলেছিলাম, লম্বা কথা বলতে গিয়া তাফসীর করার সময় নাই। ও বান্দারা, তুমি দুনিয়াতে যত জায়গায় ঘুরতেছো, সব জায়গায় ঘোরাফেরা করি, আজ যেদিন তুমি মরিয়া যাইবা, কবরে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছে তোমার আমলনামাটা গলার মালা বানাইয়া তোমার গলার মধ্যে পরাইয়া দিবে, পলাইবার জায়গা থাকবে না। এই জন্য আমি সংক্ষেপে বলতেছি ভাইয়ারা, কোরআনে কারিমের মধ্যে 1 নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা হলো সূরাতুল বাকারা, 3 নম্বর সূরাটার নাম কি উলামারা? সূরা আল ইমরান না? কোরআনে কারিমের 3 নম্বর সূরা কি? সূরা আলে ইমরান। সূরা আল ইমরান যারা পড়া জানেন দেখবেন আপনারা 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত। হাফিজ কোরআন যারা এখানে আছো, তুমি 92 নম্বর আয়াতটা একটু তেলাওয়াত করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 নম্বর সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দারা জান্নাতে যাইতে চাও, এ বান্দা জান্নাতের কামনা করে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মহাব্বতের বস্তু থেকে আল্লাহ রাস্তায় দান করবা না। আয়াতটা কি? আল্লাহ পাক বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, বিররুন শব্দের অর্থ হলো নেকি, বিররুন শব্দের অর্থ হলো পুণ্য, বিররুন শব্দের অর্থ হলো সওয়াব, বিররুন শব্দের অর্থ হলো প্রতিদান। বিররুন শব্দের অর্থ এই নেকি, পুণ্য, সওয়াব, আদরের শেষ ফলাফল হলো জান্নাত। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক, আমার আব্বা জানেরা, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলো, ও বান্দারা, তোমরা যারা জান্নাতে যাইতে চাও, তোমাদের মহাব্বতের বস্তু থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে যায় গিয়া জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী, আমার তো সম্পদের অভাব নাই, আমার বয়সও বেশি, তাহলে আমি কি করব? কোন জায়গায় খরচ করব? কার জন্য খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ও নবী, তোমাকে আমি জানিয়ে দিলাম, কোরআনে কারিমের সূরা বাকারার 215 নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমার সম্পদের অভাব নাই, কার জন্য সর্বপ্রথম খরচা করবি? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নবীরে জানাইছি, মানে দুনিয়ার সব বান্দা বান্দির খবর দেওয়া হয়ে গেল। আমি আল্লাহ পাক এই আয়াতটা সূরা বাকারার মধ্যে 215 নম্বরে দান করলাম। আল্লাহু আকবার বলেন। এই বাবাজিরা, আমার আম্মা জানেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে বাবায় তোর মাথার গাম পায়ে ফেলাইয়া তোরে ছোট্ট থেকে ভালো করে খাওয়াইয়া তিল তিল করে মানুষ বানাইস। মায়ের গর্ভের মধ্যে তুই কতদিন থাকলি, মায়ে কত কষ্ট করলো, মায়ের পেটের মধ্যে হাঁটু দিয়া গোটা মারলি, পা দিয়া লাথি মারলি, তবুও তোর মা কিন্তু চেষ্টা করে নাই তোকে মারার জন্য। এই ভাইয়ারা, এই সন্তান যদি পুরুষের পেটে দেওয়া হইতো, পুরুষ খালি অপেক্ষায়, তাই তো যেদিন ডেলিভারি হওয়ার পরে 1 কাপ নুন খিলে তারে মাইরা বেলাইমু। আমার ভাইরা, এই মা এত কষ্ট, এত দুঃখ বেদনা সহ্য করতে করতে
এই মা তোরে এত সুন্দর করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা সংক্ষেপে বলেছে সর্বপ্রথম তোর সম্পদগুলো যদি তোর মা বাবার জন্য খরচা করো তাহলে কোরআন অনুযায়ী তোমার দান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন যুবক, আমি একজন দেখতে চাই মাত্র মসজিদের জন্য 50,000 টাকার নাম লেখানোর জন্য। কোন যুবক আছো আল্লাহর ঘরে দান করার জন্য যে হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে কোটি কোটি সম্পদের মালিক বানায়া দেয়, বিজনেসের ভিতরে যেন খয়র বরকত দান করে, মা বাবার দোয়া দিয়ে আমি আগাইতেছি, একটু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সব বালা মুসিবত দূর করে দেয়। একজন যুবক, কোন যুবক আছো আল্লাহর ঘরের জন্য মাত্র 50,000 টাকার নাম লেখানোর জন্য? আছেন কোন যুবক যে হুজুর আমি এই যে 5,000 বা 10,000 বা 1,000ও বালা দিয়া নগদ আমি নামটা লেখাইছি, কিছুদিনের মধ্যে আমি কিস্তি কিস্তি দিয়া মসজিদের টাকাটা আমি পরিশোধ করে দিব? এমন কোন বান্দা আসেনি যে হুজুর আমি এত টাকা তো এখানে নিয়ে আসি নাই, 50,000 টাকার নাম লেখাইছি, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার মা বাবা যদি আমার জন্য দোয়া